রবিবার বিকেল মানে কিন্তু আমরা চলে আসি ফুড কথার এপিসোডে নানান ধরনের খাবারের সন্ধান নিয়ে, এবং আপনাদের সাথে আমাদেরও রবিবারটাকে আরও বিশেষ করে তুলতে শুধু খাওয়া দাওয়া তো চলে না, খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু থাকে আড্ডাও। তাই আজ আমার সাথে খাওয়া দাওয়ার সাথে আড্ডা দিতে কে রয়েছে দেখে নেব। আজ কিন্তু আমার সাথে রয়েছে রক্তিম দা। রক্তিম দা, ওয়েলকাম টু ফুড কথা। থ্যাংক ইউ সুচিস্মিতা তোমাকে, এবং গুড ইভিনিং সবাইকে। আর বিং এ বেঙ্গলি বাঙালি বাড়ির ছেলে তো খাওয়ার নাম শুনে সবসময় এক পা কেন, পারলে দু পা তুলে দিই, পড়ে যাবো, সেজন্য এক পা তুলি আপাতত চলে এসেছি। তো খেতে যে কতটা ভালোবাসো তুমি? আর আমার মনে হয় বলার দরকার নেই, কারণ গত বছরেও আমরা এরকম একটা ফুড এক্সপেরিমেন্ট করেছিলাম, এই বছরে আবার এলাম, আর বলার দরকার লাগে না কতটা খেতে ভালোবাসি। রক্তিম দা তো ভোজন রসিক, সেটা বোঝাই যাচ্ছে কথা শুনে। আমরা আড্ডাও দেবো, খাওয়া দাওয়া নিয়েও কথা বলবো। তার আগে কিন্তু আমরা জেনে নেব যে আজকে আমাদের মেনুতে কি আছে। আর তার জন্য আমরা আজকে চলে এসেছি যেই দোকানটায়, সেই দোকানটার নাম কিন্তু আরও ইন্টারেস্টিং। দোকানের নাম 1 মিনিট। ওয়াও! তো এই 1 মিনিটে কি কি পাচ্ছি সেগুলো আমরা দেখে নেব, আর আমাদের আজকে স্পেশাল মেনুতে কি থাকছে সেটাও জেনে নেব। খাওয়া দাওয়া নিয়ে তো কথা হচ্ছে, আর মানে খাওয়ার দাওয়ার যেরকম ভালো খাবারের স্বাদ কিন্তু আমরা প্রথম যার হাত থেকে পাই সেটা হচ্ছে মায়ের হাত। এক্স্যাক্টলি। তো মায়ের হাতের খাবার বলতে তোমার কোন খাবারটা প্রিয়? মায়ের হাতে সব কিছুই আমার প্রিয়, এবার তার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি, যে আমার মায়ের হাতে চিকেন কষা, ওটা জাস্ট ভাবা যাচ্ছে না। নিজে কি একটু একটু রান্না শেখা হয়েছে? আমি দেখো, এটা অনেক কন্ট্রোভার্সি আসবে। এখনকার টাইমে ছেলে মেয়ে ডিফারেন্সিয়েট করা তো একদমই উচিত না, একদম নয়। সেই জন্য আমি কিছু কিছু রান্না শিখেছি, যাতে আমার লাইফ পার্টনার ইন ফিউচারে যে আসবে তার যাতে কষ্ট না হয়। তার জন্য কি শিখেছি, খুব ভালো করে আমি চা বানাতে পারি, এবং খুব ভালো করে আমি এটা গর্বের সাথে বলতে পারি যে আমি অমলেট এবং পোচ এই দুটো খুব সুন্দর বানাতে পারি। এটা নিয়ে আমি গর্ববোধ করি এবং খুব সুন্দরভাবে খাই। খাওয়া দাওয়া তো চলবেই, এরপরেও খাবার দাবার আমরা খাবো। আর আজকের আইটেমে কি আছে সেগুলো শুনবো, তবে তার আগে তোমার গান ছাড়া তো বিকেলটা একদমই জমবে না। তো তোমার একটা যদি গান হয়ে যায়। 1 মিনিটে গাইবো, কারণ 1 একদম। মিনিটে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো সোজা গানে যাই তাহলে। আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার বেরঙিনে জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। একদম, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা গান আমরা শুনতে পেলাম, এরপর আরও গান শুনবো। তবে তার আগে আজকের মেনুতে আমাদের রয়েছে কিন্তু দুটো বিদেশি খাবার। আর কলকাতার এই স্ট্রিটে বসে, মানে রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়ে আমরা ওরকম খাবার খেয়ে থাকি, তবে স্ট্রিট ফুডের মধ্যে যে ওরকম খাবার আমরা ট্রাই করতে চলেছি, এটা কিন্তু স্পেশাল হবেই। তার মধ্যে প্রথম রয়েছে অ্যারোমা হানি চিকেন। শুনতে মানে গন্ধতে বলে না ঘ্রাণে অর্ধভোজন, তো আমার তো শুনেই অর্ধভোজন হয়ে যাচ্ছে, আর কি বলবো। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটার নাম অনেকে শুনেছে, চিকেন আলা কাবে। তো সেকেন্ড এটা রয়েছে, আর প্রথম ওটা। তবে এগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব, আর তার সাথে যারা বানাচ্ছে তাদের সাথেও কথা বলে নেব।
আমরা কিন্তু দর্শকদেরও দেখিয়ে দেবো যে স্মেলটা তো তুমি পাচ্ছই, একটা দুর্দান্ত স্মেল আসছে, তার সাথে এটা দেখতেও কতটা ডিলিশিয়াস দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি খেতে সেটাই কেমন? বলছিলাম যে আমি কখনো শুনিনি এই আইটেমটার কথা, নতুন শুনলাম এবং দেখার পরে যেটা প্রথম মনে হচ্ছে যে গন্ধটা, যেটা সত্যি এটার অ্যারোমাটা অসাধারণ, এবং এটা আলাদা করে বলার থেকে আমি মনে করি যে খেয়ে তোমাদের তারপরে বলি। খাওয়ার নামেই যদি অ্যারোমা আছে, তাই সেই অ্যারোমাটা আমরা পাচ্ছি। আর তার সাথে কিন্তু আরো একটা জিনিস দেখার, যে আমরা স্ট্রিটে বসে কিন্তু ফর্ক নাইফ দিয়ে আমাদের খেতে হবে, এটা একটা খুব সুন্দর ব্যাপার। তো এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। তুমি আগে স্টার্ট করো। তুমি নাও না। আচ্ছা, এটা হানি। ওকে, হানি দিয়ে সস বানানো। ফার্স্ট বাইট নিয়ে দেখি কেমন লাগে। দারুণ খেতে আসছে। আই থিঙ্ক কিছু বলার থেকে আরেকটা বাইট নিয়ে তারপরে দেখো, কেউ তোমরা মানে এরকম মনে করো না যে খেতে খেতে কথা বলতে পারছি না বা কিছু, সত্যিই পারছি না, মানে এত সুন্দর খেতে হয়েছে যে। আর সসটা কিন্তু খুব ভালো একটা টেস্ট, মানে অনেক ডিফারেন্ট। হানির একটা মিষ্টি ভাব আছে, এবং এতটাও মিষ্টি না যে মানে হয় না আমাদের কিছু কিছু সময় আমরা মনে করি যে মিষ্টি বা হানি রয়েছে মানে সেই খাবারটা খেতে হয়তো গা গুলিয়ে আসবে বা কিছু, একেবারেই সেটা নয়। সুন্দর একটা সুইটনেস আছে, এবং এত সুন্দর, এটা খাওয়ার জন্য 1 মিনিটে আসতে হবে না। আর এটা গার্লিকের সাথে যে মানে এই যে সসটা বানানো হয়েছে এটা কিন্তু খুব বিশেষ, মানে গার্লিকের সাথে হানির যে কম্বিনেশনটা হচ্ছে সেটা খেতে খুব ভালো লাগছে। আর আপনারা এই ফ্লেভারটা কিন্তু টেস্ট করতে পারবেন শুধুমাত্র 1 মিনিটে এসেই। আর 1 মিনিটে খাওয়ার তো আমরা খাচ্ছি, তোমারও খুব ভালো লেগেছে বুঝতেই পারছি, দর্শকদেরও সেটা খাওয়ার জন্য আসতে হবে এখানে। তবে ততক্ষণে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে কি কাজ চলছে তোমার? এটা নিয়ে বলি, এই মুহূর্তে খুব তাড়াতাড়ি একটা অরিজিনাল প্রজেক্ট আসতে চলেছে। জ্যোতি এবং আমার দুজনের একটা অরিজিনাল সং। এবার অনেকটা গ্যাপ হয়ে গেল জানি, কিছু করার নেই, কারণ শোয়ের প্রচণ্ড চাপ ছিল। তোমরা প্রচুর আমাদের বলেছো যে আবার দুজনের একটা অরিজিনাল চাই আমাদের। তো আফটার অনেকগুলো ডুয়েট গান আবার একটা ডুয়েট গান আসছে আমাদের, এবং এটা কি তার থিম হবে বা কি হবে সেটা নিয়ে এখনই বলবো না, কারণ ক্রমশ প্রকাশ। হ্যাঁ, ক্রমশ প্রকাশ, সেটা আস্তে আস্তে সবাই জানতে পারবে। তবে আজকে যেহেতু আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বলছি, তাই আবার একটু খাবারে ফিরে আসি। মানে আগে কতটা এটার মধ্যে আই থিং লেমন গ্রাস বা লেমনের কিছু একটা হালকা লেমন গ্রাস দেওয়া আছে, খুব সুন্দর লাগে। ওটা আমরা যখন মেকিং এ সেটা আমরা দেখেছি যে বানাচ্ছিল যখন, তখন ওগুলো ইউজ করেছে। আমার খুব ফেভারিট, মানে লেমন টেস্ট। মানে রান্না সবকিছু না পারলেও কিন্তু টেস্ট, মানে যেভাবে ইনগ্রেডিয়েন্টস গুলো খুঁজতে পারছে, বানাতে না পারি খেতে পারি, ভোজন রসিক একদম। আর সেই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করি যে খাওয়া দাওয়া বা স্ট্রিট ফুড কতটা খাওয়া হয়, মানে আগে কতটা হতো আর এখন কতটা খাওয়া হয়? আগে তো খুব বেশি হতো, এখন হয়তো অনেকটা কম হয়। এখন অনলাইন অর্ডার করে খাওয়াটাই বেশি হয়, কারণ তবুও আমাদের সব থেকে এটা আমি লাকি মনে করি, আমরা যারা শিল্পীরা আমাদের প্রফেশনের কারণেই প্রচুর জায়গায় দৌড়ে বেড়াই, এবং যেটার সুবাদে হয়তো যে সেইখানকার মানে যে যে জায়গায় আমরা যাই সেইখানকার স্পেশালিটি কী আছে, স্পেশাল ডিশ কী আছে, সেগুলো ট্রাই করতে থাকি। আমি তো কোথাও বাদ দিই না, মানে তাতে আমার চাহে পেট খারাপ হোক শরীর খারাপ হোক দেখা যাবে, আগে খেয়ে তো নিই। এই যে বললে যে আলাদা আলাদা জায়গায় ট্রাই খাবার করতে থাকো, সেই জায়গা থেকে মানে বাইরের তো অনেক খাবারই খেয়েছো, সেখান থেকে এখন কি মনে হয় যে কোথার মানে কোন দেশের খাবার সবচেয়ে বেস্ট বলে তোমার মনে হয়? এটা আমি জানি না, বাইরে যারা যারা রয়েছে, তোমরা যারা যারা দেখবে কি মনে করবে বা কি বলবে। আমার বাংলার থেকে বেশি ভালো খাবার কোথাও নেই গো, মানে বারবার সেই ফিরে আসতে হবে এখানেই আর কি। একদমই তাই, বাংলার যে এত ফ্লেভারস রয়েছে সেটা কিন্তু আমরা মানে বিদেশি খাবার ভ্যারাইটি, হ্যাঁ ভ্যারাইটিস তো রয়েছে, আর অনেক ধরনের মানে আইটেমের মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করা হয় সেগুলো আমরা চাইলেও বিদেশি খাবারে পাবো না। তবুও আমাদের একটা বিদেশি খাবারের প্রতি আলাদা আকর্ষণ তো রয়েছে, সেই কারণেই আজকে আমরা এত সুন্দর, এবং এর পরের আইটেমও আমি জানি অসাধারণ হবে, তার জন্য আরো এক্সাইটেড হয়ে গেছি। সেটা কেমন সেটা তো আমরা দেখবই একদমই। আর এমনি স্ট্রিট, যেটা তো স্ট্রিট ফুড নিয়ে বলছিলাম, তো তোমার স্ট্রিট ফুডসের মধ্যে কোন খাবারগুলো বেশি ভালো লাগে? অল টাইম ফেভারিট যদি বলতে পারো তো ফুচকা, সেটার থেকে আলাদা করে কিছু। ওর মুখে দেখো হাসিটা, একবার দেখো,
মানে ক্যামেরাকে বলবো আমি, প্লিজ দাদা একবার জুম করে দেখো, মানে ফুচকা শুনে আর দাঁড়াতে পারছে না। একদমই তাই, ফুচকা আর মানে মেয়েদের সাথে ফুচকার একটা আলাদাই কানেকশন থাকে। এটা ভুল কথা, ছেলেদের সাথেও থাকে, ছেলেরাও ফুচকা পছন্দ করে। হ্যাঁ, এটা হতে পারে যে কেউ কেউ ঝাল বেশি খায়, কেউ কেউ টক বেশি খায়। টক খুব একটা দেখি না পছন্দ করে, টক তাই আমারও অতটা পছন্দ না, বাট ঝালটা দরকার। টক কি অ্যাভয়েড করা হয় গানের জন্য কিছুটা? না না না, আমি গানের জন্য বিশ্বাস করো কিচ্ছু অ্যাভয়েড করি না, আমি এটা বেশি করে খাই। টক, ঝাল, প্লাস ঝাল তো খেলে নাকি গলা ভালো হয় এরকম বলে। বাট আইসক্রিম প্রচুর খাই, মানে শীতকালে আইসক্রিম বেশি খাই আমি। গলাটা ধরেও আছে, একটু ঠান্ডা লেগেছে বোঝা না যাচ্ছে। না, এরকম কোনো ব্যাপার নেই, ধরে থাকলে ভালো, বেসটা বাড়বে বেশি, গমকটা ভালো হবে। আর এই ফুচকা নিয়ে যখন বললে যে আমার হাসিটা এই কারণেই হলো, তুমিও যখন ফুচকার দোকানের পাশ দিয়ে যাবে তখন দেখবে ওই গন্ধতেই কিন্তু একটা আলাদা, এখান থেকে না প্রচন্ড একদম। মুখটা ভরে আসে। এই নাম বলছি তাতেই কি আমার মনে আসছে, মানে যাই হোক, আজকে আমরা এটাতে কনসেন্ট্রেট করি, আমরা খেতে থাকি। একদম। খাবারটার মার্ডার করছি মনে হচ্ছে যেন। হানিটা নিয়ে নিলাম। একদম। এরপর কিন্তু আমাদের পরের আইটেমটা চলে এসেছে। তো এই চিকেন আলা কাবাবটা কেমন খেতে সেটা আমরা খেয়ে দেবো। আর কিন্তু আমরা দেখতেই পাচ্ছি পুরো বাটারটা এটা দিয়ে অলরেডি বেরিয়েছে, মানে আর কাটার পরে একদম একটা যেটা ব্যাপার, যেটা এটা এই আইটেমটা অন্য সব জায়গায় অনেক জায়গাতে খেয়েছি, যেরকম আগের আইটেমটা নিয়ে তুলনা করার কিছু ছিল না, কম্পেয়ার করার কিছু ছিল না, কারণ ওটা আমি প্রথম খাচ্ছি এবং আই থিঙ্ক ওটা খুব একটা সব জায়গায় পাওয়াও যায় না। কিন্তু এটা যেহেতু খেয়েছি আগে, তো এরকম একটা মাথার মধ্যে রয়েছে যে দেখি এটা কেমন লাগে, কতটা বেটার দেখা বা যাক, সেটা তো খেয়ে অন্য বুঝতে রকম পারবো। ফ্লেভার আমরা এটার মধ্যে কি পাই, স্পেশালিটি কি আছে, স্পেশালিটি কি আমি আছে। এটা হাত দিয়ে খাচ্ছি। হ্যাঁ, একদম, স্ট্রিট ফুডে দাঁড়িয়ে হাত দিয়ে খাওয়ার মজাটা আমিও আলাদা। হাতেই তুলি। Yes. আমরা কিন্তু এখানে দর্শকদের জন্য দেখিয়ে দেবো যে অনেক স্পুন আছে, তবু আমরা যেহেতু বাঙালি তাই হাতেই খাওয়াটা বেশি প্রেফার করছি। আমাদের কাছে সবকিছুই ফুচকার মতোই লাগে, হাত দিয়ে খেতেই ভালো লাগে। আর এখানে বাটারটাও কিভাবে আমরা দেখাবো, পুরো কিন্তু বাটারে একদম রয়েছে। আমি এটা একটা বাইট নিয়ে নিয়েছি অলরেডি। বলো তুমি কেমন খেতে? বলবো না, আগে তুমি একবার নাও, তারপরে বলছি। খুব ভালো বাটার, ফুল অফ বাটার, জুসি এবং ঠিকঠাক ঠোঁটে পরিমাণে লেগে সবকিছু থাকবে। আছে। ঠিকঠাক পরিমাণে সবকিছু আছে, মানে লেগে থাকবে মুখে। বাস তোমরা প্লিজ এসো, ট্রাই করো। নিউ টাউনে ওয়াকিং স্ট্রিটে বা কালারফুল স্ট্রিটের পাশে, সেন্ট্রাল মলের পাশেই, 1 মিনিটে অবশ্যই এসো এবং এটা ট্রাই করো, তারপরে বাকিটা বুঝেই যাবে যে কেন এরকম বলছি বা কতটা এক্সাইটেড হয়ে বলছি এটা। তো প্রথম মানে আমি খাবারের নামই বলবো, যেহেতু আমি খাওয়া দাওয়া নিয়ে আপাতত ব্যস্ত, তো আমি খাবারের নাম বলছি, তুমি গানটা বলবে। ওকে। প্রথম তোমার যেটা ভালো লাগে বললে ফুচকা, তো ফুচকা নিয়ে প্রথমে জানতে চাইবো। ফুচকা নিয়ে আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে, ও মাই লাভ, আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে। থ্যাংক ইউ। মানে গানটা ডেডিকেশনটা তো খুব ভালো ছিল, তার সাথে গলাটাও খুব ভালো ছিল। আমি গানটাও শুনছিলাম মানে বিভোর হয়ে। এর পরের খাবারটার নাম বলছি, একদমই তাই। আমাদের দর্শকরা অবশ্যই ভালোবাসে, আমাদের দর্শকরাও ফুচকা খেতে অতটাই ভালোবাসে যতটা আমরা বাসছি। এবং
এরপরে যেটা স্ট্রিটে আমরা সচরাচর খেয়ে থাকি, ফুচকার পরে ঘুগনি। ঘুগনির সাথে খুব নস্টালজিক মেমোরি আছে। আমি তার আগে ছোট্ট করে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের স্কুল টাইমে, হাই স্কুল টাইমে আমাদের টিফিন পিরিয়ডে একদম আমার যখন ক্লাস 5-এ আমি যখন প্রথম স্কুলে যাই, আমাদের ক্লাস 5-এর রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে, একদম রাস্তার ধারে। তো সেখানে যে জানলাগুলো ছিল ওগুলো পারমিশন ছিল না ক্লাস টাইমে খোলার, কিন্তু টিফিন টাইমে খুলতে পারে। এবং খুলেই পাশেই দাঁড়াতো আমাদের ঘুগনি কাকু, দাদা কাকু যাই হোক। তো আমরা ওখান থেকেই টাকা দিয়ে, তখন না 2 টাকার ঘুগনি বা 5 টাকার ঘুগনি মানে অনেকটা এরকম পাওয়া যেত। এখন হয়তো দাম বেড়ে গিয়েছে। তো তখন আমরা ওই 2 টাকার ঘুগনি, 5 টাকার ঘুগনি প্রচণ্ড, এবং না অমৃতের মতো স্বাদ লাগতো তখন। যেহেতু স্কুল টাইমে, ওই টাইমে ওই জানলা থেকে নিয়ে নিয়ে খাওয়া, এটার একটা আলাদা মজা, এক্সাইটমেন্ট সব কিছু মিলিয়ে একটা অমৃত পেতাম আমরা। সেই ঘুগনি বললে বারবার আমার ওটাই মনে পড়ে যায়। তো আমি একটু পুরোনো দিনে যাই। পুরোনো দিনে গিয়ে আমি ওই খাবারটা এখনই পেলাম, তো আমার এই গানটা আসবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। খাওয়ারেও যেরকম নস্টালজিয়া ছিল, সেরকম গানেও কিন্তু আমরা নস্টালজিয়া দেখতে পেলাম। থ্যাংক ইউ। এরপরে আমরা পরের খাওয়ার আইটেমটায় চলে যাই। সেটা হচ্ছে স্ট্রিটে গেলে, মানে এখানকার খাবার না হলেও স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু এটা মানুষ ট্রাই করে, একদম মাস্ট। সেটা হচ্ছে মোমো। একদম একদম, এটা বলতে পারি যে তুসে নারাজ নেহি জিন্দগি, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। थैंक यू। এরপরে কিন্তু আমরা আর দেরি না করে পরের খাওয়ার আইটেমটাতে চলে যাই। Obviously. সেটা হচ্ছে যে স্ট্রিটে আর যেটা আমরা খেতে পছন্দ করি সেটা হচ্ছে রোল। হ্যাঁ, ইয়েস, রোল। ছোট থেকে অনেক খেয়েছি আমরা। সেটা এগ রোল, চিকেন রোল। হ্যাঁ, এগ রোল, চিকেন রোল এনেছি। তো রোল নিয়ে কি গান তোমার মাথায় আসবে? রোল নিয়ে রোজা জানে मन तू भी मेरा दिल, तुझ बिन तरसे नैना, सांसों में तू है, आँखों में तू है, आँखें बंद कर लूँ तो मन में भी तू है, सांसों में तू, आँखों में तू, रोजा। এরপর যেটা আমরা তখন থেকে চোখের সামনে দেখতেও পাচ্ছি, সেটা হচ্ছে কটন ক্যান্ডি। তো কটন ক্যান্ডিকে দেখে তোমার কি গান মনে পড়বে? একদম পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার। बिजली गिराने मैं हूँ आई, कहते हैं मुझको हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई। একদম মানে আমাদের এই রবিবারের বিকেল কিন্তু জমে উঠেছে Yes. রক্তিমের এত গানে, আর তার সাথে খাওয়ার তো রয়েছে। আমরা কিন্তু মানে অনেক ধরনের স্ট্রিট ফুডের কথাই জানলাম, কিন্তু যেহেতু আজকের এই খাবারগুলো খেয়ে রক্তিমের খুব ভালো লেগেছে এবং আমারও ভালো লেগেছে, এবং আপনারাও যদি এসে ট্রাই করেন আপনাদেরও অবভিয়াসলি ভালো লাগবে, সেটা আমরা বলছি। একদম আমি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে যে ভালোভাবে গাইতে গেলে ভালোভাবে মনটাকে ঠিক রাখতে হবে, মনটাকে ঠিক রাখতে গেলে পেটটাকে ঠিক রাখতে হবে, পেট ঠিক রাখতে গেলে মুখ, এবং মুখের মধ্যে যা দিচ্ছ তুমি খাবার সেটা ভালো ভালো চাই। তার জন্য আসতে হবে 1 মিনিটে। এবং আমি এখানে অনেকগুলো ডিশ দেখতে পেরেছি যেগুলো প্রচণ্ড, নামগুলো এক্সাইটমেন্ট লেগেছে আমার দেখে। বিরাট কোহলি স্পেশাল গুগলি মোমো, অসাধারণ একটা নাম, এবং অবশ্যই আমি ট্রাই করব। শোটা শেষ সব কিছু তো তোমাদের সামনে দেখাবো। কেন দেখাবো? কারণ তোমরা নিজেরা এখানে যতক্ষণ না আসবে ততক্ষণ হবে না। সো তোমাদের আসতে হবে, এখানে খেতে হবে, ট্রাই করতে হবে, তারপরে তোমরা নিজেরাই এই ভিডিওর কমেন্ট সেকশনেই বলে দিও হ্যাঁ যে কেমন লাগলো। আর মাটন মোমো রয়েছে, যেটা সচরাচর পাওয়া যায় না। তো প্লিজ এসো তোমরা নিউ টাউনের সেন্ট্রাল মলের পাশে, বাস আর কিছু বলবো না। এবং দেখতে থাকো আমাদের শো, এটাও বলবে, ফুড কথা, প্রতি রবিবার ঠিক বিকেল 5টার সময়। আর ফুড কথার এপিসোডের এরকম নতুন নতুন খাবার পেতে আর এইরকমই আমাদের ক্যান্ডিড আড্ডাগুলোতে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আপনাদের নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।